এই রোজার মাসে গরিবের মাঝে যদি ইফতারি দান করে তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। এই ইফতারি একমাত্র সেই সমস্ত গরিব মানুষের জন্য তৈরি করা হয়েছে এবং তাদের মাঝে এগুলা দেওয়া হবে। এই রমজান মাস একটি পবিত্র মাস। এই রমজান মাসে গরিবরা ইফতারি করে তৃপ্তি পেয়ে আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তা কবুল করবে এবং যে ব্যক্তি ইফতারি করায় এবং গরিব মিসকিনকে দান করে দেয় ওই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে মরার পরে নাজাতের ব্যবস্থা করে দেয়। এবং হজ জাকাত করার চেয়েও উত্তম হয়েছে গরিবের পাশে দাঁড়ানো এবং গরিবের মাঝে যদি কোনো নিরহ মানুষের মাঝে ত্রাণ বিলিয়ে দেয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন খুশি হয়ে যায়। একদল ফিলিস্তিনির যুদ্ধ হয়েও মানুষের মাঝে গরিবের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করছে এবং তারাও খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেয়, কিন্তু ইনি হইছে একজন উসিলা। কিন্তু মাসুম বাচ্চারা এই সমস্ত খাবার পেয়ে তারা খুশি হয়ে গেছে, খুশিতে আত্মহারা হয়ে গেছে। মাসুম বাচ্চাদের মুখে হাসি সবাই দেখতে পারে না। এই ভাই তাই করলো, সে ফিলিস্তিনের নিরহ মানুষের মাঝে দান করে দেওয়ার কারণে তাকে মুখে হাসি ফুটে গেল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে যত মানুষ দেখেছেন তারা কিন্তু নিরহ মানুষকে একভাবে তারা খাদ্য বিতরণ করে দিচ্ছে এবং মানুষ অবাক হয়ে গেছে। পুরা বিশ্বের মানুষ কানাকানি শুরু হয়ে গেছে যে এ কোন যুগ আসলো, মানুষকে আসলে দান করা শুরু করেছে। আসলে একটি কথা বলেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ জমানায় ইমাম মাহাদির আগমনের পূর্বে মানুষ হত্যাকাণ্ড চালাবে। তার ভিতরেও একদল মানুষ তারা গরিবের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করবে এবং তারা যতই বিপদ আসুক না কেন তার মাঝ থেকেও আয়সা গরিবের পাশে দাঁড়াবে এবং গরিবকে সহযোগিতা করবে। এমনই ঘটনা ঘটলো ফিলিস্তিনে। এই রমজান মাসে ফিলিস্তিনের ভিতরে কিছু মানুষ তারা খাদ্য নিয়ে গরিবের মাঝে দান করার জন্য তারা চলে গেল এবং তা দেখে যেভাবে মা বাচ্চাদের যেভাবে লালন পালন করে বড় করে ওইভাবেই ঘটনা এখন ফিলিস্তিনে ঘটছে। যেভাবে ফিলিস্তিনের নিরহ মানুষ যদি অভাবে থাকে আর যদি কোনো বড় লোক তা সেইখানে নিয়ে যায় তারা খুশিতে আত্মহারা হয়ে যায় এবং মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা করে দিছে। ইসরায়েলে কিন্তু কোনো ধরনের ত্রাণ এই ফিলিস্তিনের ভূমির ভিতরে তারা কিন্তু আসতে দেয় না, কিন্তু ফিলিস্তিনের একদল যোদ্ধারা কিন্তু এই ফিলিস্তিনের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তারা তাই এই ত্রাণ দিয়ে তাদেরকে পরিপূর্ণভাবে তুলে উঠানো, কেননা তারা কিন্তু যুদ্ধে শহীদ হয়েছে এবং তারা মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছে যে অর্থ সম্পদ বাড়ি গাড়ি দিয়ে পৃথিবীর ভিতরে যারা গরিবের পাশে দাঁড়ায় না তাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আসলে আমরা বেশি বেশি দান সদকা করব, এতে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের নাজাতের ব্যবস্থা করে দেবে। মরার পরে এ সমস্ত নিরহ মানুষ আল্লাহর দরবারে যদি সাক্ষী দেয় যে আমরা অনাহারে দিন কাটাইছি, তখন মানুষ কিন্তু কিছু করার জায়গা থাকবে না, তখন তাদেরকে জাহান্নামে যেতে হবে।